নমস্কার, গেম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজকের আমার কাছে চার দাদা এসছে। তো আমি একে একে তাদের কাছ থেকে পরিচয় করে জেনে নেব তারা কোথা থেকে এসছে। তো আপনি ফার্স্ট আপনি বলুন, এদিকে কোথা থেকে এসছেন এবং অ্যাড্রেস আপনার ঠিকানাটা বলছেন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলা। তো মোটামুটি আপনার আজ থেকে কখন রওনা করেছেন বাড়ি থেকে? 4টে। তো এই দুই দাদা হচ্ছে একই জায়গা থেকে একসঙ্গে এসছে ওনারা। দাদা আপনার নাম কি? নামটা বলুন। গোপাল মানে ওকে। আর আপনার নাম? বাপি। তারপরে নেক্সট এটা আপনার আরও দুই দাদা এসছে, ওনাদের অ্যাড্রেসটি জেনে নিচ্ছি। আপনার ঠিকানা এবং নামটা বলুন। বাগান থেকে এসেছি, আমার নাম ওকে। আর দাদা আপনি? আমি বাগান থেকে। দাদা দেখে নিন। বাগান থেকে আমরা কমে যাবো। ওকে। তো ওনারা যে কালেকশন নিয়ে এসছে আমি এবার একটু দেখাচ্ছি। দেখুন, ইন্দিরা গান্ধীর এই বিগ সাইজের যে 5 টাকাটা, এটা আপনাদের এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি। এক্ষেত্রে দেখুন, এই ইন্দিরা গান্ধীর এই 5 টাকাটা আপনারা হয়তো বা অনেকের কাছেই এটা সংরক্ষণ করে রেখেছেন, কিন্তু এই কয়েনটা আপনাদের তেমন কোনো মানে ভ্যালুতে আপনার বিক্রি হবে না। এটা মোটামুটি আপনার দেখুন, এই 5 টাকার কয়েনটা এটা আপনার 20 টাকা থেকে 25 টাকা, 30 টাকা, ইউএনসি কন্ডিশন হলে 50 টাকা দাম হতে পারে। তো বিশেষ করে এই কয়েনটা আপনারা সবাই মজুত করে রেখেছেন, ভেবেছেন যে এটা কোনো একটা বেশি দামের কয়েন হতে পারে, কিন্তু গান্ধী পরিবারের ম্যাক্সিমাম যত কয়েন আছে সবই নর্মাল কয়েন, কমন কয়েন। সেক্ষেত্রে এগুলো আবার মিউল হলে তখন একটু দাম বেশি হয়। এই দাদা এখানে অনেকগুলো ইন্দিরা গান্ধীর কয়েন এনেছে, 4-5টা, এবং জওহরলাল নেহরুর, এটা দেখুন এটাও জওহরলাল নেহরুর কয়েন আছে। তো এই যে নেহরুর কয়েন ওই একই সেম ভ্যালুতে বিক্রি হয়, 20 টাকা, 30 টাকা, 50 টাকা। এরপরে নেক্সট 1947 সালের জর্জ 6 কিংয়ের 1 রুপি। এখানে দেখুন অনেকগুলো দাদা এনেছে। তো এর একটা বিশেষত্ব আছে, এটা আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এটা আপনার যদি ম্যাগনেটিক, এই কয়েনগুলো ম্যাক্সিমাম ম্যাগনেটিক। চুম্বকটা কোথায় আছে? এই দেখুন, এখানে চুম্বকে টানছে, এটা টানছে। তো এই 1947 সালের 1 রুপি এই কয়েনটা জর্জ 6 কিংয়ের আপনার যদি ম্যাগনেটিক না হয়, মানে চুম্বকে আকর্ষণ না করে, সেক্ষেত্রে আপনারা এই কয়েনটা একটা ভালো ভ্যালুতে বিক্রি করতে পারবেন। 400-500 টাকা এক পিসের দাম হবে। তাই এখানে কোনো কয়েনই আপনার ম্যাগনেটিক, সবটাই ম্যাগনেটিক আছে। তাই এখানে আরও দেখুন, এই যে কয়েনটা, এটা হচ্ছে মহাত্মা গান্ধীর। তো এই ধরনের কয়েনও আপনার 20 টাকা দাম, 20 টাকা 25 টাকা। এই কন্ডিশনে প্রত্যেকটা কয়েনই 20 টাকা 25 টাকা করে আপনার বিক্রি হবে। আর এটা ইউএনস। আরেকটা বিষয় আছে, যদি লাহোর মিন্ট হয়, এখানে দেখুন এই যে 1947 সালের নিচে বম্বে ডায়মন্ড চিহ্ন আছে। এটা যদি লাহোর মিন্ট থাকে, তখনকার লাহোর মিন্ট প্লেন থাকবে, ইনসাইড প্লেন হলে ওটা লাহোর মিন্ট হয়। আর তখনকার কলকাতা মিন্ট থেকে এটা মিন্টেজ হতো না, তখন লাহোর মিন্টের ইনসাইড ছিল প্লেন। তো আপনারা 1947-এর নিচে যদি আপনার এখানে কোনো আপনারা ডায়মন্ড চিহ্ন না দেখতে পান, সেক্ষেত্রে এটা মনে করবেন লাহোর মিন্টের। তো লাহোর মিন্টের আপনার এই ডায়মন্ড মিন্ট মার্কেট থেকে একটু বেশি দাম হয়ে থাকে। আর এখানে দেখুন অসংখ্য পরিমাণে আপনার ঘোড়া মার্কা এই কয়েনটা উনি নিয়ে এসছে। তো এই কয়েনটার মধ্যে আপনাদের একটা ধরে আমি দেখাচ্ছি। 1953 সাল, 1953 নিচে এটা নো মিন্ট মার্ক। তো এখানে আপনার এই যে বম্বে মিন্টটা, ত্রিভুজ আকৃতির দুটো সিম্বল থাকবে, মিডিলটা কাটা থাকবে। তো মিডিল কাটা হলে তখনকার হায়দ্রাবাদ মিন্ট এরকমই ছিল। এ ধরনের কয়েন আপনাদের কাছে যদি থেকে থাকে 3000, 4000, 5000, 8000 টাকা পর্যন্ত দাম হতে পারে এটা একটা কয়েনের। সেক্ষেত্রে এগুলো আপনার কমন কয়েন। আবার এই ফুটো পয়সা 1 পয়স, এই কয়েনটা দেখুন, এখানে অনেকগুলো উনি এনেছে। কিন্তু এই কয়েনটা আপনার 1944 সাল, 1944 একটা কয়েন পেয়েছিলাম, মিশে গেছে। যাও, এটা দেখুন, এটা 1945 আছে, এটা 1944 কলকাতা মিন্ট রেয়ার। এই 1944-এর নিচে কোনো মিন্ট মার্ক থাকবে না, ওখানে রাখা আছে, দেখি। হ্যাঁ দেখুন, এখানে 1944-এর একটা আপনার রেয়ার কয়েন পাওয়া গেছে। এটা 1944, নিচে মিন্ট মার্ক নেই, এটাই হচ্ছে রেয়ার কয়েন। তো 1944-এর নিচে সিম্বল থাকলে সেটা আপনার কমন কয়েন হিসেবে গণ্য হবে। তো এই হচ্ছে বিষয়। আরও এখানে দেখুন, এখানে অসংখ্য কয়েন এনেছে। এখানে ওনাদের আপনার অনেক কালেকশন, মোটামুটি সব কালেকশন আমি বেছে দেখলাম।
প্রত্যেকটা ধরে ধরে। তো এখানে বিশেষ করে আমি রেয়ার কয়েন, হ্যাঁ কিছু কিছু আপনার রেয়ার কয়েন ওই যেমন 1944-এর পাওয়া গেছে, এছাড়া তেমন কোনো রেয়ার কয়েন নেই। আর এখানে এক পিস সিলভার কয়েন আছে, দেখুন এটা হচ্ছে সিলভার কয়েন, কিন্তু কন্ডিশন এত খারাপ এর ডেট বোঝা যাচ্ছে না, ঠিক আছে, আপনার পুরোপুরি মুছে গেছে দেখুন। তো এই ধরনের কয়েন আপনাদের কাছে কারো কাছে থেকে থাকলে এইগুলো আপনারা বিক্রি করতে পারবেন, যেটা সিলভার কয়েন আছে। যাই হোক, এবার দাদা আমি আরেকটু বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। আপনারা যে আমার কাছে বিক্রি করতে এসছেন কয়েন, আপনি এসছেন এক জায়গা থেকে, দাদা থেকে এসছে এক জায়গা থেকে, তা আমি আপনাদের কাছে কোনো রেজিস্ট্রেশন ফি বা কোনো রকম কোনো ডকুমেন্টস এ ধরনের কিছু দাবি করেছি? দাদা এ ধরনের কিছু দাবি করেছি? তো আপনারা যে কেউ আসতে পারেন, কোনো রেজিস্ট্রেশন ফি এর প্রয়োজন নেই, কোনো কিছুরই প্রয়োজন নেই আমার কাছে। আপনারা ভালো দামি কয়েন নিয়ে আসবেন, রেয়ার কয়েন, কমন কয়েন নিয়ে আসলে সেক্ষেত্রে হবে কি আপনাদের নিজেদেরও একটা ভালো মূল্য পাবেন না, আপনাদের খারাপ লাগবে। তো কমন কয়েন রেয়ার কয়েন নিয়ে আসুন, এবং সেটা আপনারা যেভাবে পেমেন্ট নিন, হ্যান্ড ক্যাশ হলে হ্যান্ড ক্যাশ দেবো, আর যদি অনলাইন পেমেন্ট চান সেভাবে আমি পেমেন্ট দিয়ে থাকি। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যারা আমার কাছে আসতে চাচ্ছেন তাদের কাছে একটু লোকেশনটা আমি বলে দিচ্ছি। আপনার হাওড়ার দিক থেকে যদি আসেন সেক্ষেত্রে মানকুণ্ড স্টেশনে নামবেন, মানকুণ্ড স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে আপনার লাস্ট প্রান্ত মানে হাওড়ার দিকেই আপনাদের আসতে হবে এই প্ল্যাটফর্মে। ওখান থেকে আপনারা নিচে নেমে বটতলা টোটো স্ট্যান্ড, ওখানে টোটো দাঁড়িয়ে থাকে, 10 টাকা ভাড়া নেবে। আমার এখানে চণ্ডীতলা ওপেন ক্লাব অথবা খেয়ালি খেলাঘর ক্লাব, দুটো ক্লাবের মিডিল পয়েন্ট আমার বাড়ি। তো এখানে এসে আপনি কন্ট্যাক্ট করলে আপনাকে আমি ভালোভাবে গাইড করে নেবো কীভাবে আসতে হয়। যাই হোক, আজকের দাদাদের অনেক কালেকশনটা দেখলাম, তো এখন দাদাদের দাম নির্ণয় করবো। তো দাদারা যেভাবে পেমেন্ট চায় সেভাবেই আমি তাদেরকে পেমেন্ট দিয়ে থাকবো। তো নমস্কার, আজকের মতো ভিডিও এখানেই সমাপ্ত করছি।